ছুটি নিয়ে সমস্যা, আর এই ব্যক্তি একেবারে কারিগরি ভবনে ছুরি নিয়ে দাপাদাপি করলেন, নিউ টাউনের রাস্তায় দাপাদাপি করলেন এই ব্যক্তি। তাকে গ্রেফতার করা হয়েছে, ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। হাতে ছুরি আপনারা দেখতে পাচ্ছেন, হাতে ছুরি নিয়ে কারিগরি ভবনে এইভাবে 4 জনকে আহত করেছেন। আপনারা দেখছেন সেই ছবি। একটা সময়ের জন্য কারিগরি ভবনে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। ছুটি পাচ্ছেন না, ছুটি নিয়ে সমস্যা। পুলিশ ছবি তুলছিল, তাদেরকেও হুঁশিয়ারি দিচ্ছিলেন। ছুরি ফেলার জন্য অনুরোধ করছিলেন পুলিশের লোকেরা, কিন্তু পুলিশ অনুরোধ করলেও সরে যান, এইভাবে হুঁশিয়ারি। ছুটি নিয়ে তাণ্ডব পূর্ত দপ্তরের কর্মীর এবং 4 জন আহত হলেন। সেই সময় কি ঘটনা ঘটেছিল প্রত্যক্ষদর্শীদের বক্তব্য দেখুন। দেখলাম মানুষজন সব দৌড়িয়ে যাচ্ছিল, সামনে একটা টাক করে লোক চাকু হাতে নিয়ে দৌড়াচ্ছিল, এবার সব দৌড়িয়ে ওই রাস্তার দিকে গেল, এইটাই দেখলাম। এই কারিগরি ভবন থেকে। হ্যাঁ, লোকজন দেখলাম সব অফিসের স্টাফও দৌড়চ্ছিল। আমি দোকানদারি করি, সবাই এখান থেকে যাচ্ছিল, ওই লোকটা যাচ্ছিল, দিয়ে সবাই মানুষগুলো পেছন গেল ওই অনেকটা দূরে। তারপরে পুলিশকে ফোন করলো, ওনার হাতে একটা চাকু ছিল, রক্ত লেগেছিল চাকুতে। পুলিশকে ফোন করলো, পুলিশ আসলো, ওনাকে নিয়ে চলে গেল। কারিগরি ভবনের এক আধিকারিক, তিনিও আহত। তাকে কয়েকদিন আগে মেরে তার দাঁত ভেঙে দিয়েছিলেন এই ব্যক্তি, যা জানা যাচ্ছে। আহতদের ছবিও আমরা দেখাবো। তাদেরকে প্রাথমিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেখছেন সেই ছবি। একটা সময় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ছুরি নিয়ে ঢুকে পড়েন কারিগরি ভবনে। তিনি এই কারিগরি দপ্তরের কর্মী। রক্তমাখা ছুরি নিয়ে তারপরে নিউ টাউনের রাস্তায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, 4 জন আহত হয়েছেন। দেখছেন সেই ছবি। আহত একজন টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের আধিকারিক, তার সঙ্গে আরো 3 জন কর্মী। গত সপ্তাহেই এই আধিকারিকের, অর্থাৎ যিনি টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের আধিকারিক, তার বাড়ি গিয়ে তার উপর হামলা চালান এই অমিত। এই ব্যক্তির নাম অমিত কুমার সরকার। ছুরি ফেলার অনুরোধ করলেও শুনতে রাজি নন। অফিসের শুরুতেই, অফিস শুরু হওয়ার মুখেই এই ঘটনা ঘটে। রক্তারক্তি একেবারে। 4 জন আহত হয়েছেন। ছুটি জটে ছুরির কোপ। জানা যাচ্ছে ঠিকমতো ছুটি পাচ্ছিলেন না আবেদন করেও। তার অভিযোগ ছিল, বারবার ছুটি নিয়ে আবেদন করেছিলেন, এরকমটাই অভিযোগ ছিল তার। আর এই অবস্থায় ছুটির চাপে, ছুটির জন্য ছুরির কোপ। কি মানসিকতা থেকে? আমরা কথা বলেছিলাম মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্রর সঙ্গে। এই মানুষটার যখন বারণ করা হয়েছিল তাকে ছুটি দেওয়া হবে না, তখন তার একটা ইন্টেন্স অ্যাঙ্গার হয়। কিছু লোক নিজের রাগ সম্বরণ করতে পারে না। 2 নম্বর হচ্ছে ওনার এক্সিস্টিং কোনো মানসিক অসুখ আছে কিনা সেটা আমাদের দেখে নেওয়া দরকার। 2 নম্বর যেটা আমাদের চিন্তা করতে হবে যে ওনার কোনো অ্যাকিউট কনফিউশনাল স্টেট হয়েছে কিনা। আর 4 নম্বর যেটা আমাদের দেখে নিতে হবে যে ওনার কোনো নেশার দ্রব্য ইউজ করেন কিনা। সুতরাং এই নানা রকম জিনিস আমাদের দেখতে হবে। অ্যাকচুয়ালি কি ঘটেছে সেটা আমরা পরিষ্কারভাবে আরো জানতে পারবো। আহত হয়েছেন 4 জন। একজন টেকনিক্যাল এডুকেশনের ডিপার্টমেন্টের আধিকারিক, তিনিও আহত হয়েছেন। তাকেই এর আগে তার উপরেই হামলা চালিয়েছিলেন এই অমিত সরকার। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কতদিন ধরে কি নিয়ে ছুটি, কি সমস্যা ছিল তার? ছুটির কি সমস্যা ছিল? ছুটি সংক্রান্ত একটি বিষয় নিয়ে আগেও কিন্তু একাধিকবারই গন্ডগোলের সূত্রপাত হয়েছিল, কিন্তু গত রবিবার তিনি কি আবেদন করেও ছুটি পাননি? তো
অভিযোগটা এমনই আসছে, আবেদন করেও ছুটি পায়নি, তার পরবর্তী সময় যখন ছুটি পেয়েছিল, এক্সট্রা ছুটি তিনি পেয়েছিলেন, সেই ফাইল কিন্তু কোনোভাবে সই করা হচ্ছিল, তার ফলে কিন্তু একাধিকটা সমস্যা ছিল, এমনটা তিনি বারবার এই অভিযোগ করে বারবার সম্মুখীন হচ্ছিলেন। কিন্তু শেষমেশ যখন বারবার দ্বারস্থ হচ্ছিল, কোনোভাবে কিছু না হয়, এর আগে গত রবিবার কিন্তু যিনি এই ডিপার্টমেন্টে, যিনি ডিডিও ডিপার্টমেন্টের আধিকারিক, তার বাড়িতে চড়াও হয় এবং সেখানে গিয়ে প্রথমে তাকে মারধর করা হয়েছিল। তারপরেও কিন্তু কোনো রকম ভাবে তিনি বারবার কথা বলতে এসেছিলেন, তার সঙ্গে কথা বলা হচ্ছিল না বলে এমনটা তিনি অভিযোগ করছিলেন। এবং আজকে তখন এই ডিপার্টমেন্টের ভিতরে তিনি ঢোকেন, সেই সময় লক্ষ্য করা যায় যে কথা বলতে গেলে কিন্তু যখন তাকে এড়িয়ে যায়, সেই সময় তিনি পকেট থেকে ছুরি বের করে পরপর চারজন যিনি আধিকারিক, অমিত সরকারের বাড়ি কোথায় অনুপ? এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে তার বাড়ি না জানতে পারলেও তিনি কোন ডিপার্টমেন্টের কর্মী থেকে শুরু করে তার যদি একটি আই কার্ড পাওয়া গেছে, এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু তার বাড়ি যা দেখা যাচ্ছে অনুপ ছবিতে, মোটামুটি প্রস্তুতি নিয়েই তিনি বেরিয়েছিলেন অফিসে আসার জন্য, যেরকম প্রস্তুতি থাকে, জলের বোতল, ব্যাগ এবং সবকিছু নিয়ে। তার মানে কারিগরি ভবনে তিনি যখন ছুরি নিয়ে ঢোকেন, তখনও আশঙ্কা করেননি কারিগরি দপ্তরের কর্মীরা? তিনি যখন ভিতরে প্রবেশ করেন, সেই সময় কিন্তু কোন রকম ভাবে তোমাকে এই আশঙ্কা করেনি, তার কারণ যেভাবে অন্যত্র তিনি অফিসে আসতেন, ব্যাগ নিয়ে, জলের বোতল নিয়ে একইভাবে অফিসে এসেছিলেন এবং আজকে যখন অফিসের ভিতরে ঢোকেন, সবার প্রথমে তিনি কথা বলতে জানি আধিকারিকদের সাথে, যখন কথা বলতে না তারা এড়িয়ে যায়, তারপরেই কিন্তু পকেট থেকে তিনি ছুরি বের করেন, এরপরেই এলোপাতারে ছুরি চালাতে থাকে। এই নিয়ে চারজন কিন্তু আহত হয়েছে ইতিমধ্যে, তাদের নিউ টাউনে একটি বেসরকারি হাসপাতাল, সেখানে যেমন চিকিৎসা চলছে। যে গোটা ঘটনা, সেই ঘটনা কি ঘটেছিল পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং দেখা গেল যখন ডিপার্টমেন্টের ভিতরে ছুরি দিয়ে বারবার আঘাত করা হচ্ছে, তারপরে বাইরে বেরিয়ে আসছে নিরাপত্তা কি কর্মী তারা ছিল, তারা ধরতে সাহস পায় না, পরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে সেই ব্যক্তিকে। গত কয়েকদিন ধরে আপনাদেরকে দেখাচ্ছিলাম দত্তপুকুরে মাথা কাটা দেহ। সেই 3রা ফেব্রুয়ারি প্রথম খোঁজ মেলে এই দেহের। বারবার মাথার খোঁজ চালাচ্ছিলেন ডুবুরি নামিয়ে পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত তো সেরকম মাথার খোঁজ পাওয়া যায়নি। কিন্তু ট্যাটু দেখে এই মহিলা, এই যুবকের ট্যাটু দেখে, বাঁ হাতে ট্যাটু, ডান হাতেও একটা ট্যাটু, সেই ট্যাটু দেখে চিহ্নিত করার, শনাক্ত করার চেষ্টা হয়। তারপরে দেখা যায় এর নাম হজরত। বারবার বয়ান বদল নাকি নিহতের স্ত্রীর, একাধিকবার বয়ান বদল। স্বামীকে শনাক্ত করলেন তিনি রাতে ট্যাটু দেখে, সকালেই ফের চিনতে অস্বীকার। বয়ান বদল করছেন, এরকমটাই দাবি পুলিশের। সরাসরি চলে যাব প্রতিনিধি জিয়াউলের কাছে। কেন বারবার বয়ান বদল, পুলিশ কি মনে করছে? এর আগে তুমি জানিয়েছিলে যে ত্রিকোণ প্রেমের বিষয়ও থাকতে পারে। দেখো, এখনো পর্যন্ত এই ত্রিকোণ প্রেমের তথ্য কিন্তু সামনে আসছে। অর্থাৎ গত সোমবার আমরা সকালে দেখি দত্তপুকুর এলাকায় সেখানে এক মুন্ডহীন দেহ উদ্ধার হয়েছে কৃষিক্ষেত থেকে, কিন্তু পরবর্তীকালে সেই মুন্ডু কোথায় রয়েছে তা নিয়ে একাধিক জায়গায় কিন্তু পুলিশ কুকুর পরবর্তীকালে ডুবুরি নামিয়ে তল্লাশি হয়েছে, কিন্তু সেই মাথার খোঁজ এখনো পর্যন্ত পায়নি। কিন্তু গতকাল সকালে গাইঘাটা থানায় একটি অভিযোগ হয়, মিসিং অভিযোগ, ফলে তারপরে গাইঘাটা থানার পুলিশ একেবারে সরাসরি বারাসত মর্গে পাঠান তার পরিবারকে। তখনই এক মহিলা আসেন, শাহিন লস্কর, তিনি প্রথমে বলেন যে এই মৃতদেহ তাদের নয়, কিন্তু পরবর্তীকালে সন্ধ্যার সময় তিনি পুলিশের কাছে দাবি করেন যে এই মৃতদেহ তাদের। অর্থাৎ যে হাতে যে ট্যাটু রয়েছে সেই ট্যাটু থেকে শনাক্ত করেন যে অর্থাৎ এটি হজরত লস্করের, অর্থাৎ তার স্ত্রী শাহিন লস্কর তিনি দাবি করেন। কিন্তু আজকে সকালে আবার বয়ান উল্টে তিনি বলেন যে এই মৃতদেহ তার নয়, অর্থাৎ হজরত লস্করের নয়। ফলে পুলিশ এখানেই বিভ্রান্ত হন। আমি আসবো, কি বলছেন ওই নিহত যুবকের স্ত্রী বলে যিনি পরিচয় দিয়েছিলেন, তিনি কি বলছেন দেখি। আপনার স্বামী কি নিখোঁজ আছে? আমরা দেখেছি, আমাদের লোকও নয়, হ্যাঁ দেখে এসেছি, আমাদের লোক না। দত্তপুকুরে যে মুন্ডুকোনা দেহ পাওয়া গেছে ওটা আপনাদের নয়, তাই তো? এখনো না, হ্যাঁ আমাদের নয়। আর ওয়াইদুল শেখ এবং তার স্ত্রী এই যে গ্রেফতার, তারা কারা? দেখো, অবায়দুল গাজী এবং পূজা দাস ইতিমধ্যেই কিন্তু বারাসাত দত্তপুকুর থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। অর্থাৎ এই খুনের পিছনে তারাই হচ্ছে মাস্টারমাইন্ড, তারা এই খুনের সঙ্গে যুক্ত, এমনটাই কিন্তু পুলিশ দাবি করে তাদেরকে গ্রেপ্তার করে আজকে বারাসাত আদালতে তোলা হয়েছে। কিন্তু অবায়দুল যখন তাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি স্পষ্ট বলছেন যে তিনি এই খুনের সঙ্গে যুক্ত নয়, এবং পূজাও তিনিও কিন্তু অস্বীকার করেছেন এই ঘটনার সঙ্গে তারা যুক্ত নয়। কিন্তু পুলিশ বলছেন আইডেন্টিফাই করা গেছে এটি হজরত লস্করের, কিন্তু অবায়দুল
এবং পূজা দুজনেই কিন্তু অভিযোগ অস্বীকার করেছে। এখানেই ত্রিকোণ প্রেমের তথ্য সামনে আসছে, তার কারণ অবায়দুলের সঙ্গে অবায়দুলের যে বর্তমান স্ত্রী পূজা লস্কর, তার সঙ্গে বেশ কিছুদিন আগে সম্পর্ক ছিল হজরতের। ফলে সম্পর্কে টানাপোড়েন এবং এই হজরতের সঙ্গে যে পূজার যোগাযোগ ছিল এটা মেনে নিতে পারেনি অবায়দুল লস্কর, এবং তখনই ঠান্ডা মাথায় তাকে ডেকে নিয়ে এসে এই কৃষিক্ষেত্রে খুন করে, এমনটাই পুলিশ ইতিমধ্যেই দুজনকে আটক গ্রেপ্তার কি বলছেন এসপি দেখাবো, কারণ কিনারা করতে পারলো কিনা আদৌ পুলিশ। আইডেন্টিফিকেশন হয়েছে এটাই বলতে, ওর কিছু বডি মার্কস वगैरह ছিল, ওর বাড়িওয়ালা আইডেন্টিফাই করেছে, বাট 100% যখন ডিএনএ স্যাম্পলিং এর ম্যাচ হয়ে যাবে তখনই বলতে পারে। সাসপেক্ট কে যে রকম রাউন্ড আপ কিয়া যায় ওটা করছি, বাকি ভেরিফাই করব। ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরার ভাবনা, মনে করা হচ্ছে ত্রিকোণ প্রেমের তত্ত্বই এখানে রয়েছে। গ্রেফতার ওয়াইদুল শেখ ও তার স্ত্রী, কিন্তু যদিও মুখোমুখি বসিয়ে জেরার ভাবনা, যদিও এরা অস্বীকার করছে। কেন খুন করলে? কেন খুন করলে? আমি কিছুই জানি না। তুমি কি খুন করেছো? কোথায় রেখেছো? আনা জেরাতেও খুনের অভিযোগ অস্বীকার, সাংবাদিকদের প্রশ্নেও খুনের অভিযোগ অস্বীকার। আবার এই হজরত লস্কর, তার স্ত্রী বারবার বয়ান বদল। প্রথমে ট্যাটু দেখে শনাক্ত, তারপরে পরিচয় অস্বীকার।